কৃষ্ণকে নিয়ে গেল, কে নিয়ে গেল চিৎকার করছে। হঠাৎ একজন এসে বলছে, পূজারী এইমাত্র দেখে এলাম একজন মানুষ গরুর গাড়িতে করে কৃষ্ণকে কোথায় নিয়ে যাচ্ছে। যেই না বলেছে পূজারীগণ, কেউ তীর, কেউ ছোড়া, কেউ পল্লব নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। ধরো ধরো, মারো মারো। কৃষ্ণদাস দর্শন করে বলছে, গোবিন্দ ওই দেখো বুঝি আজকে আমার শেষ দিন। ওই দেখো পূজারীগণ আমাকে মারার জন্য আসছে। এখন বলো তো দয়াময়, তুমি তো আমাকে আবদার করে বললে আমার ঘরে যাবো, এইবার বলো তো গোবিন্দ আমাকে বাঁচাবে কি? তুমি আমার ঘরে যাবে, আমার ঘরে গেলে না আমাকে ওরা ফিরে ফিরবে না, আমাকে বাঁচাবে। এখন আমাকে বাঁচাবে কে বলো দয়াময়? ভগবান বলে, কৃষ্ণদাস এই দ্বারকার নদীতে তুই আমাকে ফেলে দে, দ্বারকার নদীতে তুই আমাকে ফেলে দে। তারা যখন এসে দেখবে তোর কাছে আমি নাই, তারা আর মারবে না। ভগবানের বিগ্রহ কোলে করে দ্বারকার নদীতে ঠাকুরকে ডুবিয়ে দিল। ঠাকুর আমার জলের ভেতরে বলতে, কৃষ্ণদাস বড্ড কষ্ট হচ্ছে, আমাকে তোল। বলে, তোমার যেমন কষ্ট হচ্ছে আমারও তেমনি কষ্ট হচ্ছে। তুমি কি মনে করছো তোমার একা কষ্ট হচ্ছে? তোমার যেমন কষ্ট হচ্ছে আমারও তেমনি কষ্ট হচ্ছে। দেখো দেখো কষ্ট কত কেমন লাগে, দেখো তুমি জলের ভেতরে দেখো, তারপরে দেখছি কি হয়। এইবার পূজারীগণ ছুটে এসে কৃষ্ণদাসকে সামনে দিয়ে পল্লব দিয়ে আঘাত করছে। যতবার আঘাত করছে ততবার বলছে, গোবিন্দ গোবিন্দ একবার দেখা দাও, আমি আর সহ্য করতে পারছি না। দয়াময় তুমি তো আমাকে বললে আমার ঘরে যাবো, আমার কি দোষ বলো? ভেতর থেকে ভগবান বলল, ওরে পূজারী আমার ভক্তকে মারিস না রে। আমি ভেতরে, আমি জলের ভেতরে, জলের ভেতরেই তো গোবিন্দ থাকে, নয়ন জলের ভেতরেই গোবিন্দ থাকে। হরি ও রাধে। ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব, গোবিন্দ আমার ভেতরেই থাকে। এ দোষ কারো নয়, দোষ কারো নয়। দোষ কার? জয় মা। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। সকাত শরীরে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয়। হরি হরি বল। এটা কিন্তু অনুরোধের গান। আমার রাজা ভাই এসে আমাকে জড়িয়ে ধরে বলল, গানটা গাইবে। দোষ কারো নয়, এই জগতে দোষ কারো নয়। সকাত শরীরে ডুবে পড়েছেন, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। সকাত শরীরে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। নিতাই গৌর হরি হরি বল। আমার লুৎফুনি সকাত শরীরে ডুবে মরি
আমার জন্ম জন্ম কদণ্ড স্বরূপ লীলা ক্ষেত্র মাঝে ধর্ম কোদণ্ড স্বরূপ লীলা ক্ষেত্র মাঝে আমি কাটিলাম সে রূপে বেড় কাল রূপ সে রূপে বেড় কাল রূপ কাল শ্যামা দোষ আমার না, তুমি বলেছ তাই তোমাকে নিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। পূজারীগণ তারা এসে যেই না জলের মধ্যে ঢুকেছে, জলের মধ্যে যেই না তারা হাত দিয়ে খোঁজাখুঁজি করছে, মা ভগবানকে পেয়ে গেছে, কিন্তু ভগবান তো উঠছে না। ভগবান বলছে আমি উঠবো না রে, আমার ভক্তকে বল ও যতক্ষণ পর্যন্ত নিজে না আমাকে তোলে আমার ওঠার ক্ষমতা নাই। হরি হরি বলা, যতক্ষণ পর্যন্ত ভক্ত না তোলে ভগবানের ওঠার ক্ষমতা নাই। ভগবান উঠলেন, উঠে দেখছে ভগবানের সর্বাঙ্গ শরীরে রক্তের দাগ। সে যে বল্লভে আঘাত করেছে কৃষ্ণদাসকে, সে প্রত্যেকটা আঘাত গোবিন্দ নিজের অন্তরে দেহের মধ্যে দিয়েছে। ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব এইরকম ভক্তি ছাড়া, এইরকম ভক্ত ছাড়া ভগবান কৃপা করে না। নিতাই গৌর হরি রাধে রাধে। তাই আজ মধুরাধ বৃন্দাবনে রাধারানীর বাবার নাম হলো বৃষভানু রাজা। তা রাধারানী যমুনায় জল আনতে গিয়েছিল। মা জল আনতে গেল কোথায়? যমুনায়। জলটা কিসের? যমুনার জল আনতে গিয়েছিল। তা কলসিটা কিসের কলসি? লোহার কলসি নয়, পেতলের কলসি নয়, অ্যালুমিনিয়ামের কলসি নয়, রূপোর কলসি নয়, হীরার কলসি নয়, কলসিটা হচ্ছে সোনার কলসি। এটা বৃষভানু রাজা দান দেয় না, দান রাধারানীকে সোনার কলসি দান করেছিল। সেই সোনার কলসি নিয়ে জল আনতে গেল। জল আনতে গিয়ে কি করলো? মা জল তো যেমনি ডুবালো কলসি, কলসিটা ভেসে ভেসে চলে গেল। এটা আবার কি হলো? এক দৃষ্টে গোবিন্দ বদন দর্শন করে সব হারালো। হরি হরি বলা। শূন্য কলসি কাকে করে? রাধারানী ঘরে এলো। এখন রাধারানী ঘরে এসে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা। আইলো রাধার পাশে, দেখিল রাধিকা বসে আছে একা, নয়নের জলে ভাসে। দেখিল রাধিকা বসে আছে একা, নয়নের জলে ভাসে। কাঁদছে বসি, কাঁদছে বসি, একাকিনী হয়ে কাঁদছে বসি, একাকিনী হয়ে কাঁদছে বসি। নয়ন জলে ভাসে বদন শশী, একাকিনী কাঁদছে বসি। জলে ভাসে বদন শশী, একাকিনী হয়ে কাঁদছে বসি।
রাধারানী বসে বসে কাঁদছিস কেন? রাধারানী বলে সখী রে, আজকে কি হয়েছে জানিস? আমি বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে একটা রূপের মানুষ দেখে সব ভুলে গেলাম। একটা রূপের মানুষ দেখে সব ভুলে গেলাম। আরে তুই কাকে দেখলি, কি ভুলে গেলি? বলে শোন, আমি কি করে বলবো বল? একজন দেখেছে, যে দেখেছে সে তো বলবে না, বলবে আরেকজন। তাহলে যে দেখেছে সেই তো বলবে। দেখেছে আমার নয়ন, বলবে আমার বদন। কি করে হয় বল? গাছে পিঁপে পেকে আছে, পিঁপেটাকে দেখলো কে? গাছে সুন্দর একটা বড় পিঁপে পেকে আছে, তা পিঁপেটাকে দেখলো কে মা? চোখ। ওর কাছে গেল কে? কে? পা গেল। ওকে পারলো কে? খেলো কে? স্বাদ নিল কে? হজম করলো কে? দেখলো চোখ, গেল পা, পারলো হাত, খেলো মুখ, স্বাদ নিল জিভ, হজম করলো পেট। আর মার খেলো কে? পিঠ। ওর কোনো দোষ আছে বলুন? ওর কোনো দোষ নাই। আহা রাধে রাধে। মার খেলো পিঠ, দেখবে একজন, বলবে একজন। দেখেছে আমার নয়ন, বলবে আমার বদন। এটা কি ঠিক হবে? রাধে রাধে, এটা ঠিক হবে না। আরে বল, তুই কি রূপ দেখে এলি? আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম, আমি যমুনার কোলে দেখে এলাম। ওরে কি বৈষ্ণব পদাবলী বাবা, পদাবলী ছাড়া কীর্তন হয় না। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। আরে মুখ মণ্ডল জিতি গো শারদ সুধাকর। ওরে ললিতা ওরে ও মুখমণ্ডল জিতি আমার শারদ সুধাকর। কিবা তনু রচি তনু রুচি তরুণ তোমার। আমার তনু রুচি তরুণতা মানে গো তনু রুচি তরুণতা। তনু রুচি তরুণ তোমার। ওরে ললিতারে তরুণ তোমার। তনু রুচি তরুণ তোমার। তনু রুচি তরুণ তোমার। তনু রুচি তরুণ তোমার গো তনু রুচি তরুণ তোমার। আমি এই এখন দেখে গেলাম, আমি এই এখনই দেখে এলাম। আরে নীতি যায়ার নীতি আসবে। আমি এই এখন দেখে এলাম, আমি নীতি যায়ার নীতি আসিলে এই এখনই আমি দেখে এলাম। আমি আগে কোনোদিন দেখি নাই
আমি এই এখনই দেখে আমি যেমন নদীর দেখি নাই রে, এখনই দেখে আমি কোনে কি আর বলবো সখী, এখনই দেখে বলি হায় কি কার রূপের বাহার, এখনই দেখে বলি হায় কি কার রূপের বাহার, এখনই দেখে আমি বলবো কি আর তোরে সখী, এখনই দেখে ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণোত্তমা। এই পদাবলী যদি মানে করতে হয় মা, কৃপা করে শুনবেন। ও মুখমণ্ডল জিতি, আমার গোবিন্দের মুখটা কেমন? জিতি। শারদ পূর্ণিমার চাঁদকেও যিনি জয় করেন। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণোত্তমাল। গাছ কে আনিল দেশে, গাছ কে আনিল দেশে, গান কে আনিল দেশে, গান কে আনিল দেশে, দেখে না তনুরুচি তরুণোত্তমা। তনু রুচি, তনু মানে হৃদয়, রুচি মানে আনন্দ পাওয়া। তরুণোত্তমা দেখলাম, দেখলাম আবার কি দেখলাম জানিস? শিরে ময়ূর শিখণ্ডিত মন্দির, শিরে ময়ূর শিখণ্ডিত মণ্ডিত না শিরে ময়ূর শিখণ্ডিত মন্ডিত, শিরে ময়ূর শিখণ্ডিত মণ্ডিত, মালতী মধুকর মাল রে, মালিক মধুকর মাল রে, মালতী মধুকর মাল রে, মালতী মধুকর মাল রে, মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। আমার গোবিন্দের মুখটা দিকে দর্শন করে মনে হয় শারদ চাঁদকেও জয় করে। ভক্তিমতী ভাইরা, শিরে ময়ূর শিখণ্ডিত মণ্ডিত। আবার দেখলাম আমার গোবিন্দের মাথায় ময়ূরের পাখা। ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব, এত ব্রহ্মাণ্ডে পাখি ছিল, ময়ূরের পাখাটাই গোবিন্দকে মাথায় নিতে হলো। এত ভালো ভালো পাখি ছিল, ময়ূরের পাখাটাই মাথায় নিতে হলো। কেন নিতে হবে না মা? এই যে কথা দেওয়া আছে, ভগবান বলেছেন আসলে ইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সমরেয় কারণ। ভগবান কথা দিয়েছে, কখন কথা দিয়েছে আপনারা জানেন? ত্রেতা যুগে, ত্রেতা যুগে কথা দিয়েছে। কখন? রামচন্দ্র সীতাহারা হয়ে, হা সীতা কোথায় যাও নাকি বলে কানতে কানতে পঞ্চবটি বনে যাচ্ছে মা। আর সেই সময় ময়ূর ময়ূরী কি করছে জানেন? তাদের পাখা দিয়ে পথটাকে পরিষ্কার করে দিচ্ছে। কেন? যেন ভগবানের চরণে কোনো আঘাত না লাগে। যেই না রাস্তাটা পরিষ্কার করে 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 যাচ্ছে, রামচন্দ্র দর্শন করে থাকতে না পেরে এক কোলে ময়ূরীকে নিল, এক কোলে ময়ূরীকে নিয়ে বলল, ওরে ময়ূর ময়ূরী, তোদের মতো শুদ্ধ ভক্ত জগতে আর কেউ নাই। বল তোরা আমার কাছে যা চাইবি তাই দেব, এই আমার সেবা করার জন্য, ভগবানের সেবা করার জন্য যা চাইবি তাই দেব। ময়ূরী বলছে, রঘুনাথ গো, সেবা যদি দিতেই হয়, বর যদি দিতেই হয়, আমরা তোমার কাছে কিছুই চাইব না। কেন জানো? চাইলেই পাওয়া যায় না, না চাইলেই পাওয়া যায়। হরিবল, চাইলে পাওয়া যায় না, আর না চাইলে অনেক কিছু পাওয়া যায়। আমরা চাইবো না, তুমি দাও। ভগবান বললেন, কথা দিলাম, আমি তোদের কথা দিলাম যে তারপরে দাপর যুগে যখন আমি নন্দের নন্দন কৃষ্ণ হব, তোরা যে আমার এত বড় ভক্ত,
এই পাখায় আমি দাপর যুগে মাথায় ধারণ করব, জগৎকে দেখাবো যে তোরা আমার কত বড় ভক্ত, হরি হরি বল। এটা একটা প্রমাণ। আরেকটা ভাগবতে প্রমাণ আছে, সেটা আবার কি মা? সেই প্রমাণটা হলো গোবিন্দ নৃত্য করছে, মৌরমৌরি অহংকার করেছিল যে আমাদের মতো ভালো নাচতে কেউ জানে না, আমরা এত সুন্দর নৃত্য করি, আমাদের মতো নাচতে ভালো কেউ জানে না। এবার রাখালগণ কৃষ্ণকে বলছে ভাই একবার নৃত্য কর। গোবিন্দ নৃত্য করছে, আর সেই নৃত্য মৌরমৌরি দেখছে। হরে কৃষ্ণ। হরি হরি বল। সেই নৃত্য মৌরমৌরি দর্শন করে মনে মনে চিন্তা করছে, আহারে আমাদের অহংকার ছিল, আমাদের মতো ভালো নাচতে কেউ জানে না, আর এই নৃত্যের কাছে আমাদের নৃত্য কিছুই নেই। গোবিন্দের চরণে যেই না পড়েছে, প্রণাম করেছে, মৌরি বলছে দাঁড়া। গোবিন্দ নৃত্য দর্শন করতে গেলে, গোবিন্দের কীর্তন শুনতে গেলে দান দিতে হয়, দক্ষিণা দিতে হয়। তা আমরা তো নৃত্য দেখলাম, দক্ষিণা দিতে হবে, কি দিবি? মৌরি তখন মৌরের পাখাটাকে উপড়ে আর গোবিন্দের চরণে দিয়ে বলছে, এই ভক্তের দান গ্রহণ কর। 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 ওহে ব্রজের গিরিধর, প্রভু দান তুমি গ্রহণ করো। যেই না বলেছে গ্রহণ করো, যেমন এক বাবা আমাকে টাকা দিতে এলো, আরেক বাবা আমাকে টাকা দিতে এলো। টাকাটা যখন আমাকে দিল, আমার কর্তব্যটা কি? বাবা তো আমাকে প্রণাম করলো, আমার কর্তব্য টাকাটা একবার মাথায় ঠেকা, তাই তো? এইটা কিন্তু নিয়ম। তা গোবিন্দ বলছে মৌরমৌরি, হ্যাঁ তোমরা তো আমাকে দান করলে, আর আমার কর্তব্য এই তাড়াতাড়ি মৌর পাখাটা নিয়ে গোবিন্দ মাথায় দিয়ে বলছে, আমি ভক্তির দান মাথায় নিলাম। আমি ভক্তের দান মাথায় নিলাম। আমি ভক্তির দান মাথায় নিলাম। আমি ভক্তের দান মাথায় নিলাম। মৌরধ্বজ নাম ধরিলাম, ভক্তির দান মাথায় নিলাম। মৌরধ্বজ নাম ধরিলাম, ভক্তির দান মাথায় নিলাম। তাই ধনী ধনী বনি নব না গড়কান। ধনী ধনী বনি নব না গড়কান। আরে ধনী ধনী বনি নব না গড়কান। আরে ধনী ধনী বনি বনি না গড়কান। ধনী ধনী বনি নব না গড়কান। ধনী ধনী দুবার বললো কেন? ওরে আমি হলাম এক ধনী, আমি রাই ধনী। আর যারা গোবিন্দ প্রেমের ধনী, তাদের মতো ধনী জগতে আছে কি? এরা হলো আমার কৃষ্ণ ধনী ধনী, এরা গোবিন্দ ধনী ধনী। ধনী ধনী নব নাগরকান, রহই ত্রিভঙ্গ ভুবন বন বিমোহন। ওই না রহই ত্রিভঙ্গ ভুবন বন বিমোহন। মা গো আমার দিকে তাকাবেন। আচ্ছা বলুন তো মা, গোবিন্দ কেমন ভাবে দাঁড়ায়? গোবিন্দ দাঁড়ায় কেমন ভাবে? বাঁ পায়ের উপরে ডান পা, বাঁ পায়ের উপরে ডান পা, আর ঠিক তিনটা জায়গা বাঁকা, তিনটা জায়গা বাঁকা। এই আঁঠুটা বাঁকা, কোমরটা বাঁকা, মাথাটা বাঁকা। কেন জানেন? রাধারানীকে বামে থাকে তো, ওই রাধারানীকে ওই টেরা চোখে দেখে দেখে
আমার দিকে দেখাচ্ছেন? রাধারানীকে দেখে দেখে টেরা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। তা গোবিন্দ এইভাবে দাঁড়ায় তো, আর রাধারানী তাকে বাঁ দিকে। তা গোবিন্দ কোমরটা ডান দিকে নিয়ে যায় কেন? আমার অঙ্গ যেন রাধার অঙ্গ পরশ না পায়। কেন না রাধারানীর অঙ্গটা তপ্ত কাঞ্চন সোনার মতো, আর আমার গায়ের রংটা কালো পাথরের মতো। আমার অঙ্গ যদি রাধার অঙ্গ পরশ পায়, পাছে কালি হয়ে যায়, কালি হয়ে যায়, কালি হয়ে যায়, রাধার অঙ্গ পাছে কালি হয়ে যায়, রাধার অঙ্গ পাছে কালি হয়ে যায়। তাই বলে কাছে যেতে ভয় করে নাই। বুঝতে পারছি? ডান দিকে কোমরটা হেলা, আর রাধারানী বারবার হরিবল বারবার গোবিন্দকে দেখে, আর গোবিন্দকে বলি প্রভু তুমি আমাকে দেখো না, আমি তোমাকে দেখি কেন? তুমি আমাকে দেখো না, আমি তোমাকে দেখবো, তুমি জগৎকে দেখবে। আমি তোমাকে দেখবো, তুমি জগৎকে দেখবে। এর মানে হলো রায় কৃপা দেবে তোমাকে, আমি দেব তোমাকে, শক্তি দেবে তোমাকে কৃপা, তবেই তুমি শক্তিবান হবে। সেই কৃপা তুমি ভক্তকে দেবে, ভক্ত কৃপা পাবে। হরি হরা রাধে রাধে। রঘই ত্রিভঙ্গ ভুবন মন বিমোহন মধুর মুরলী করুণা। ঠাকুর আমার মুরলী বাজায়, আহা রাধে রাধে। আজ শ্রী বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে। সে বাঁশি শুনে বাঁশি শুনে মনে বলে, সেই বাঁশি শুনে বাঁশি শুনে মনে মনে কত শত ময়ূর নাচে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজ সেই বৃন্দাবনে। এখনো সে গাভী গোচার এখনো সেই গাভীগুলি ওই গোচারণে উড়াই ধুলি, এখনো সে গাভী, এখনো সে গাভী গাভী। ভক্তিমতী মায়েরা, আমাদের দুটো পা আছে আর ওদের চারটা পা আছে। হরি বল। হ্যাঁ বাহ বাবা পাগলা। এখনো সে গাভী গুলি গোচানো, এখনো সেই গাভীগুলি আরে গোচারণে উড়াই ধুলি, রাখাল শুনে মোলা তুলি, রাখাল চলে কোলাকুলি, রাখাল শুনে মোলা তুলি, রাখাল চলে কোলাকুলি। বন মাছের এখনো সেই বৃন্দাবনে তালি তালি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সে ব্রজ নন্দনা। আমি তালি মারতে বলছি, মনে হচ্ছে এরকম তালি হয় নাকি? জোরে তালি মারুন তো দেখি, জোরে মারুন। তালে তালে এখনো সে ব্রজ লালনা,
জল ভরিতে যায় যমুনা জল ভরিতে যাই যমুনা এখনো সে ব্রজন জল ভরিতে যায় যমুনা এখনো সে গজল জল ভরিতে যাই